তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেন, কুল বন্ধু আপনি এলান করে দেন, আপনি জানিয়ে দেন 7টা জিনিস আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। এই 7টা জিনিসের থেকে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদকে যারা ভালোবাসবে না তারা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। এবং আল্লাহ বলেন, এই যারা মানবে না এই 7টা জিনিস থেকে আপনি এবং আপনার রাসূলকে এবং আমার দ্বীন কায়েমের জিহাদকে যারা ভালোবাসবে না, আল্লাহ বলেন এরা ফাসিক, এরা ফাসিক। আল্লাহ বলেন এই ফাসিকদেরকে আমি হেদায়েত দান করি না। 7টা জিনিস কি? কুল ইন কানা আবাউকুম, তাদের মা বাপ, ওয়া আবনাউকুম, তাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তাদের স্ত্রী পরিবার, ওয়া আশীরাতুকুম, তাদের আত্মীয় স্বজন। কথা বুঝছেন না? মানুষের মধ্যে আর কিছু বাকি নাই। তাদের মা বাপ, তাদের সন্তানাদি, তাদের ভাই ব্রাদার, তাদের স্ত্রী পরিবার, তাদের আত্মীয় স্বজন। ওয়া আশীরাতুকুম, তাদের আত্মীয় স্বজন। এবং তারপরে আল্লাহ বলেন তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্ষেত খামার, তাদের ঘর বাড়ি। এই 7টা জিনিস, এই সমস্ত জিনিস থেকে তারা যদি আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসে এবং আল্লাহর দ্বীন কায়েমে জিহাদকে ভালো না বাসে, তা আল্লাহ বলেন এরা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। অর্থাৎ আল্লাহর শাস্তি, আল্লাহ যে জাহান্নামের শাস্তি দিবে সে শাস্তির জন্য যেন তারা অপেক্ষা করে। আল্লাহ বলেন আমি ওই সমস্ত ব্যক্তিদের হলো ফাসিক, আল্লাহ বলেন এদেরকে আমি হেদায়েত দান করি না। নাউজুবিল্লাহ বলতেন না? নির্বাচন আসলে আমরা এই ফাসিকগুলির চেহারা আমরা দেখতে পাই। মানুষের কর্মের মাধ্যমেই মানুষের ভিতরটা প্রকাশ হয়, ঠিক না? কর্মে একজন আরেকজনের সম্বন্ধে তখনই জানা যায় যখন তার সাথে তার উঠা বসা হয়, তার সাথে তার লেনদেন হয়, তখনই একজন আরেকজন সম্বন্ধে জানা যায়। আল্লাহর হাবিব, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর এই হাদিসে রয়েছে মিন নাফসিহি। আল্লাহর নবী বলেন তোমাদের মাঝে কেউই ঈমানদার হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের জানের চাইতে আমি রসুলকে ভালো না বাসে। একবার হযরতে ফারুক আজম আল্লাহ নবী বলেন, এ ওমর আমাকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, সব কিছু থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে না। আল্লাহ নবী বলেন, ওমর তুমি এখনো ইমানদার হইতে পারলা না। পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে এলান করতেছি আমার জানের চাইতেও বেশি আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন, এখন তুমি খাঁটি ইমানদার। আল্লাহর হাবিব আরেক হাদিসে ইরশাদ করেন, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। তিনবার নবী বলেন, খবরদার, তোমাদের মাঝে কেউই ঈমানদার হতে পারবে না যার অন্তরে আমার মহব্বত নাই। তো মহব্বতটা কতটুকু রাখতে হবে নবী এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আপনাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু থেকে নিজের জানের চাইতে থেকে রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। আর আল্লাহ কোরআনে বলেন 7টা জিনিস থেকে আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে না ওরা ফাসিক, ওরা ঈমানদার না। মা বাপ, সন্তানাদি, ভাই ব্রাদার, স্ত্রী পরিবার, স্ত্রী এবং আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, বাড়ি ঘর, কথা বলছেন না? সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। এগুলো কিভাবে? মানুষে করলে বৃক্ষ তোমার নাম কি? কয় ফলে পরিচয়। কথা কপবাদ বাক্য আছে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তো আপনি এগুলো তার মধ্যে যে আল্লাহ রসুলের মহব্বত আছে এগুলো যখন প্রকাশ পাবে আপনার কর্মের মাধ্যমে, অবস্থা যখন আসবে তখনই এই অবস্থা আসলে এর প্রকাশ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু থেকে ভালোবেসেছেন বিধায় আল্লাহ তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু থেকে উর্ধে ভালোবাসছেন, আল্লাহ রসুলকে ভালোবাসছেন বিধায় আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং তারও আমি আল্লাহর উপরে রাজি। রাজি তো এমনি হয় না, রাজি হওয়ার ব্যাপারে রাজির কাজ করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র। এদেরকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। আমরা সাহাবায়ে কেরামের জীবনী পড়ি না যে সাহাবায়ে কেরামেরা রাসূল পাককে কতটুকু ভালোবাসতেন। কথা বুঝছেন না? সাহাবায়ে কেরামেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতেন যদি আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়েন তাহলে বুঝতে পারবেন। কয়েকটা উদাহরণ দিচ্ছি। যখন আরবের মুশরিকেরা, মক্কার মুশরিকেরা সিদ্ধান্ত নিল যে আল্লাহর নবীকে পৃথিবী থেকে শেষ করে দিবেন, বিভিন্ন গোত্র থেকে যুবকদেরকে একত্রিত করে তাদেরকে বড় উপটনিক ঘোষণা দেওয়া হলো যে তাদেরকে যারা মুহাম্মদকে শেষ করে দিবে তাদেরকে এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এতটা ওট দেওয়া হবে, বিভিন্ন ধরনের ঘোষণা দিল। প্রত্যেক গোত্রের থেকে যুবকেরা রাসূল পাকের বাড়ির চতুর্দিকে খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সকালবেলা যখন বের হবে ঘরের থেকে তখনই অতর্কিত সবাই হামলা করবে।
নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবে। নবীর কাছে যখন এই কথা পৌঁছলো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, তখন মাওলা আলী শের খুদাকে ডাকলেন। মাওলা আলী শের খুদাকে ডাকতে বললেন, এ আলী, আল্লাহর নির্দেশে আমি তো হিজরত করছি, এই মাতৃভূমি ছেড়ে দিয়ে আমি মদিনায় চলে যাব। মক্কার মুশরিকেরা, বিভিন্ন গোত্রের লোকেরা আমার কাছে তাদের মূল্যবান সম্পদ আমানত রেখেছে। যদিও তারা রসুলে পাকের যে দ্বীনের দাওয়াতের খেলাফ করতেছেন, কিন্তু রসুলে পাককে তারা বিশ্বাসী মনে করতেন। ওই সময় তো বাংলাদেশের মতো এখন যেরকম ব্যাংক আছে, ওই সময় তো এরকম ব্যাংক ছিল না। যারা বিশ্বস্ত ব্যক্তি তাদের কাছে তাদের মূল্যবান সম্পদগুলো তারা আমানত রাখতেন। তো আরবের মানুষেরা দেখলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি কারোর সাথে প্রতারণা করেন নাই এবং তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। তাই তারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলতেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে একটা ব্যাংক, তাদের মূল্যবান সম্পদ রসুলে পাকের কাছে তারা জমা রাখতেন। টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, জিনিসপত্র তাদের রসুলে পাকের কাছে আমানত রাখতেন যে এখানে কখনো খেয়ানত হবে না, যখনই যা চাইবো আবার ফেরত পাবো। তো রসুলে পাকের কাছে বিভিন্ন লোকেরা বিভিন্ন জিনিস আমানত রাখতেন। তো আল্লাহর হাবিব মাওলা আলী শের কথা বলছেন, অমুক অমুক ব্যক্তির আমানত আমার কাছে রয়েছে, আমি তো চলে যাচ্ছি, তুমি সকালবেলা হলে এই আমানতগুলো তাদের কাছে পৌঁছিয়ে দাও, আমার কাছে যে যারা যারা রাখছে, যাতে ওরা না বলতে পারে, কেউ বলতে না পারে যে মোহাম্মদ আমাদের সম্পদ মেরে চলে গেছে। কথা বুঝছেন না? তো মাওলা আলী শের খোদার কাছে সব বুঝিয়ে দিলেন, রাখলেন। এবং মাওলা আলী শের খোদা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছনার মধ্যে যে তিনি শুইতেন, খাটিয়ার মধ্যে, ওটার মধ্যে তিনি শুয়ে গেলেন চাদর মোড়ো দিয়ে, যাতে করে মক্কার মুশরিকেরা বাইরে থেকে দেখতে পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যেই আছে, তার ঘরের বিছনাতে সে শুয়ে আছে। আর আল্লাহর নবীকে বলছেন যে আপনি এবার আপনার নির্বিঘ্নে আপনি চলে যেতে পারেন। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন চতুর্দিকে কাফেরেরা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তো কিভাবে বের হবে? আল্লাহর নির্দেশে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এদের দিকে আপনি বালি নিক্ষেপ করুন। তো আল্লাহর হাবিব এক মুষ্টি বালি নিয়ে ওদের দিকে নিক্ষেপ করলেন, ঘরের দরজা খুলে ওদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, ওমা রামাইতা ইজ রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু, এই বালি তো আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। তো রসুলে পাক বালি নিক্ষেপ করেছেন, আর ওই বালির কণাগুলো রসুলে পাকের দুশমনদের চোখের মধ্যে অটোমেটিক চলে গেছে। নিক্ষেপ করেছেন একদিকে, আর চতুর্দিকে বালু আল্লাহর হুকুমে প্রত্যেক মুশরিকদের, দুশমনে রসুলদের চোখের মধ্যে চলে গেছে। ওরা চোখ কচলাচ্ছে আর রসুলে পাক এদের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছেন, তারা রসুলে পাককে দেখেন নাই। সুবহানাল্লাহ বলতেন না? তো ওরা চোখ কচলানিও শেষ, আল্লাহ নবীও তাদের সামনে থেকে চলে গেলেন। সকালবেলা যখন আসলো, ওরা দেখতে চোখ খুলে দেখলেন যে দরজা খোলা আছে, কিন্তু নবীর বিছনার মধ্যে একজন শুয়ে আছে। তারা বলেন ইনি নবী শুয়ে আছেন। কিন্তু মাওলা আলী শেরে খোদা জানেন যে রসুলে পাকের এই বিছনার মধ্যে শুয়ে আছে চাদর মোড়ো দিয়ে। ওরা তো রসুলে পাককে মনে করে অতর্কিত তলোয়ার দিয়ে আঘাত করবে। মাওলা আলী খোদা এই জিনিস জানে শুনেও তিনি নিজের জানকে রসুলে পাকের মহব্বতে কোরবানি করে দিচ্ছেন।
কথা বুঝছেন না? এটা হলো নিজের জানের চাইতেও বেশি রসুলের পাককে ভালোবাসা, নিজের জানের চাইতেও রসুলের পাককে ভালোবাসা, এটাই ঈমান। যাই হোক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। রাত্রবেলা এভাবে নক করলেন দরজা, সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, কি আবু বকর তুমি ঘুমাও না? না ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি 6 মাস আগে বলেছিলেন আমাকে নিয়ে আপনি একদিন রাত্রিবেলা হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরত করে চলে যাবেন, সেই দিন থেকে আমি আর রাত্রিবেলায় আমার পিঠটা জমিনে লাগাই নাই। দরজার পাশে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম সারা রাত্র ভরে, কখন আপনি ডাক দিবেন। আপনার ডাকে যদি আপনি ডাকলেন আর আমি শুয়ে থাকি, আমি ঘুমিয়ে থাকি, আর আপনার ডাকের সাথে সাথে যদি আমি সাড়া না দেই, আমার তো ইমানই থাকবে না, আমার তো সব কিছু শেষ হয়ে যাবে। তাই আমি না ঘুমিয়ে আপনার ডাকের ইন্তজার করতেছি 6 মাস ধরে। তো নবী পাক ডাকের সাথে সাথে ঘর খুলে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেন, চলো আমরা হিজরতে বের হয়ে যাই। বের হয়ে গেলেন। আপনারা জানেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গারে সুর, মক্কা শরীফ থেকে কত 3 কিলোমিটার হবে দূরে, শহর থেকে, খানাকাবাদ থেকে। গারে সুরের মধ্যে, সেখানের মধ্যে তিনি উঠলেন, থাকলেন। লম্বা ঘটনা, ওইদিকে বিস্তারিত আলোচনা করব না, শুধু এটুকুই বলবো যে গুহার মধ্যে ঢুকবেন গারে সুরে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকার আগে আমি আগে ঢুকি, জায়গাটা পরিবেশটা একটু যাচাই বাছাই করি, সুন্দর করি, তারপরে আপনি ভিতরে ঢুকেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে, গর্তের ভিতরে ঢুকে সব কিছু দেখলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, এবং যতগুলো গর্তের মধ্যে, ওই গুহার মধ্যে যতগুলো ছিদ্র আছে সব ছিদ্রগুলো তিনি ওনার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রের মুখগুলি বন্ধ করলেন, যাতে করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কোনো বিষাক্ত কোনো জিনিসপত্র এসে, কোনো জীবজন্তু এসে যেন ওনাকে ক্ষতি না করতে পারে। সব বন্ধ করলেন, কিন্তু একটি ছিদ্র বাকি আছে, পাগড়ির কাপড়ও সে যে বন্ধ করবে সেটা নাই। তাই তিনি হাত পায়ের বিদ্যা আঙ্গুল দিয়ে ওই গর্তটার মধ্যে গর্তটা বন্ধ করে রাখলেন, আর আল্লাহ নবীকে বলেন আপনি আরাম করেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে আল্লাহর হাবিব মাথা মোবারক রেখে আরাম করতেছিলেন। ওই গর্তের মধ্যেই ছিল একটি সাপ। সে লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালামের জমানার সাপ। সে বুঝতে পারলেন আল্লাহ নবী হিজরত করার সময় এখানে অবস্থান করবেন। যাই হোক, সে আল্লাহ নবী জিয়ারতের অপেক্ষায় রইলেন। তো সাপ যেখানেই বের হওয়ার চেষ্টা করে, সেই মুখ বন্ধ। শেষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুখের মধ্যে, গর্তের মুখের মধ্যে তার পা রাখলেন, ওই পায়ের মধ্যে সাপ দংশন করলেন, কামড় দিলেন, বিষে ছটফট করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও ওই গর্তের থেকে পাও সরালেন না, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে ব্যাঘাত হবে, আল্লাহ নবীকে আরামের ব্যাঘাত হবে, আল্লাহ নবীকে তিনি জাগালেন। বিশেষ সাপের বিশেষ পুরা শরীর যখন ওনার ব্যথায় কাঁপতেছে, এক পর্যায়ে ওনার চোখের পানি যখন পড়ে গেল, আল্লাহর হাবিবের চেহারা মোবারকের উপরে আল্লাহ নবী জেগে গেলেন। বললেন, এ আবু বকর কি ঘটনা? বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। যাই হোক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন
তিনাকে কি করলে ওই তার ওই সাপে বিষের জায়গার মধ্যে যেখানে সাপে দংশন করছে ওই জায়গার মধ্যে একটু থুতু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। হযরতে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেলেন। এটার দ্বারা বলার পিছনে কারণ হলো যে সিদ্দিক আকবর তিনি তার জানের চাইতেও রসুলের পাককে বেশি ভালোবাসতেন। এটাই হলো প্রমাণ যে উনি ওনার নিজের জীবনকে সাপের সবলের মধ্যে উৎসর্গ করে দিলেন, তারপরও রসুলের পাকের ইশক প্রেম ভালোবাসা কমতি হতে দেয় নাই। রসুলের পাকের আরামের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে, এটাই হলো ইশক প্রেম, রসুলের পাকের প্রেম ও ভালোবাসা। তো এভাবেই আপনার সাহাবায়ে কেরামেরা ওদের ময়দানের মধ্যে যখন যুদ্ধ হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চতুর্দিক দিয়ে যখন ওনাকে কাফেরেরা তীর বিভিন্ন ধরনের আঘাত করা শুরু করলেন, সাহাবায়ে কেরামেরা যারা ওখানে ছিলেন তারা আল্লাহর নবীর দেহ মোবারক যেন তীর না লাগে তারা নিজের পিঠটাই তারা পেতে দিতেন। এক সাহাবীর দেহের মধ্যে প্রায় 70টার মতো তীরের আঘাত লাগলো, তারপর আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন যেন ওনার দেহের মধ্যে না লাগে। এটাই ছিল সাহাবায়ে কেরামের নিজের জানের চাইতে বেশি রসুলের পাককে ভালোবাসা। তো আল্লাহ রসুলকে ভালোবাসায় নবী বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো। তো রসুলের পাকের ভালোবাসা আল্লাহর ভালোবাসা। এখন আমরা মুসলমান আজকে 1450 বছর পার হয়ে গেল, আমাদের ভালোবাসার সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি তুলনা করা যায় তাহলে আমাদের কোনো ভালোবাসাই নেই। সাহাবায়ে কেরামের ভালোবাসার সামনে আমাদের ভালোবাসাই নেই। আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের মধ্যে নাই বলতেই চলে, অথচ আমরা দাবি করি আমরা ঈমানদার। ঈমানদার কি এত সহজ? নবী বলেন, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালাহু, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যার অন্তরে আমার মহব্বত নাই। তো মহব্বতটা আপনার যার সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে, সমস্ত ভালোবাসার থেকে ঊর্ধ্বে রসুলের পাকের ভালোবাসা হতে হবে। শুধু মুখে মুখে ভালোবাসা চলবে না। এখন আমরা টাকার বিনিময়ে আমাদের ভালোবাসা বিক্রি করি, আছে না নাই? আত্মীয়তার বিনিময়ে ভালোবাসা বিক্রি করি, রাজনীতির বিনিময়ে আমরা ভালোবাসা বিক্রি করি। আমরা আজকে ভালোবাসাটা, আল্লাহ রসুলের ভালোবাসাটা, এটাকে আমরা এখন পণ্য হিসাবে ব্যবহার করি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলের ভালোবাসাকে এখন আমরা বিভিন্ন জিনিসের কাছে বিক্রি করি। আজ তার বাস্তব প্রমাণ এই গত নির্বাচন। সুন্নি বলতে বলতে জান শেষ, বাবা বলতে বলতে মুখে ফেনা বের হয়ে যায়, আছে না? আমি আশিকে রসুল, আমি বয়াতে রসুল, এটা সব কিছু। ওই চট্টগ্রামে ফেসবুকে দেখলাম একজনে লেখে, চট্টগ্রামে জুলুসে ওরা বলে ওরা 80 লক্ষ লোক সমাবেশ হয়। নবীর প্রেমে জুলুসে 80 লক্ষ লোক বলে, ওদের কথা হিসাব যে 80 লক্ষ লোক ওদের জুলুসের মধ্যে জশ্নে জুলুসে অংশগ্রহণ করে। কিন্তু নির্বাচনে যখন সুন্নি জামাতের প্রতীক নিয়ে সুন্নি আল্লাহ রসুলের আদর্শ কায়েমের লক্ষ্যে যখন দাঁড়ালেন, দেখা যায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। তাহলে আশেক কি? এগুলো তো আসলে আশেক না, এগুলো ফাসেক। মুখ মে শেখ পরি বগল মে ঈদ,
একজনে বলছিলেন মুখে মুখে আশিকি দাবি করা যায়, আসলে বাস্তবের মধ্যে এর কোনো নমুনাই নেই। বড় আফসোস, আমরা কিভাবে ইমানদার দাবি করি? আমাদের এই ধরনের দাবি এটা হাস্যকর। যারা রসুলে পাককে, আল্লাহ রসুলকে ভালোবাসবে, আমাদের এলানটাই ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমই আমাদের লক্ষ্য। কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমই আমাদের লক্ষ্য। এই স্লোগান নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি। এই ময়দানে কয়জন পাওয়া যায়? এই ডাকে কয়জন পাওয়া যায়? যারা সত্যিকারী রসুলে পাকের আশেক, আল্লাহ রসুলের প্রেমিক, কোরআন সুন্নাহর প্রেমিক, ওর কাছে তো আরো দুনিয়ার সব কিছু, একজন ইমানদারের কাছে সব কিছু তাচ্ছিল্য। আল্লাহ রসুলের উপরে তো আর কোনো কথা নাই। আল্লাহ রসুলের মতবাদকে তুমি কায়েমের জন্য তার পক্ষে তোমার মতামত তুমি দিতে পারো না। তুমি কুফরি আইনের পক্ষে মতামত দাও, তুমি কেমন তোরের মুসলমান? কেমন তোরের তুমি ইমানদার? যেখানে আল্লাহ স্পষ্টভাবে কোরআনে পাকে বলতেছেন, তোমাদের মা বাপ, ভাই সন্তানাদি, ভাই বেরাদার, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, টাকা পয়সা, সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। যে জিহাদ আল্লাহর নবী করেছেন, যে জিহাদ সাহাবাই কেরাম করেছেন, যে জিহাদ তাবিন তবে তাবিন করেছেন, সেই জিহাদ আমাদেরকে করতে হবে। জিহাদটাই হলো আল্লাহ রসুলের মতবাদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহর। তো আল্লাহর হুকুম কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কায়েম করবে, আল্লাহর রাজ আল্লাহর জমিনে কায়েম করবে। এটার মধ্যে যে ইমানদার অংশগ্রহণ করে না, সে কেমন তরের ইমানদার আমার বুঝে আসে না। আল্লাহ হেদায়েত দান করুন।